মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো তোমরা ব্লগটা আশা করি আমি ছেড়ে দিয়েছি, তোমরা ব্লগটা আশা করি দেখে নিয়েছো। আর এখন বাজে 11টা। তো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, করলাম। আর কালকে তোমরা গদাই কালকে মানে ও কালকে এসেছে হচ্ছে তখন বাজে 11:30। তো একটু লেট হয়ে গেছে। আর চলো কাজগুলো করে নিয়ে দেখো, বিছানা এখনও কিছু তোলা হয়নি, বিছানাগুলো তুলবো। তুলে ওই তনুদি ফোন করেছিল, যেহেতু তারকেশ্বর তো যাব পরের সোমবার, মানে আসছে সোমবার, এই সোমবার না পরের সোমবার। তো সেহেতু ফোন করেছিল, তারপর ওটার জন্য ফোন করিনি, মেনলি ফোন করেছিল, আমি ফোন টোন করি না। তো বলছে তুই খুব ব্যস্ত, তো ওই জন্য ফোন করেছিল। আজ না না ব্যস্ত না, তখন কাজ করছিলাম, ওই জন্য আমি ফোনটা ধরতে পারিনি। তো এইসব টুকটাক কথা বলছিলাম। আর তো ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, করে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:30। তার মাঝখানে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। ওই ভিডিওতে ইন্ট্রো দিয়ে দিয়েছিলাম, ওই তখনই একটু কথা বলেছি, আর কথা বলতে পারিনি। আর বাইরে বৃষ্টি পড়ছে। সকালবেলা দেখলাম ভালোই রোদ্দুর, খুব গরম। এখন দেখি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার হয়ে গেছে, কিন্তু গরমটা আর সেই কমছে না, গরম যেমন আছে তেমনই আছে। আর আমার মায়ের শরীরটা খুব খারাপ। সকালবেলা 4 রকমের রক্ত পরীক্ষা করেছে, মানে তখন বললো যে আরও অনেক রকমের ব্লাড টেস্ট করতে হবে, মানে এক রকমের ছিল। তারপরে যে করে সে বললো এক রকম করলে হবে না, শরীরের যা সিমটম তাতে 4 রকমের ব্লাড টেস্ট করতে মানে করে নিয়ে গেছে। তো মায়ের শরীরটা খুবই খারাপ, দুর্বল হয়ে গেছে, রক্ত নিয়ে গেলে তো তোমরা জানোই। তো এখন ফোন করলাম, ফোনটা ধরলো না, হয়তো কাজ করছে, বসে তো থাকে না, কাজ করতেই হবে। আর বাবা নেই, বাবা সকালবেলায় বেরিয়ে গেছে কাজে। তো কালকে যাব আবার মায়ের বাড়িতে। এটাই আর কি বলবো বলো। আর চলো আজকে যদি কোথাও বেরোই তাহলে ব্লগটা করবো, নাহলে ব্লগটা আজকে বড্ড ছোটো হয়ে যাবে। ও তোমাদেরকে তো বলা হয়নি আমাদের বাড়িতে কী রান্না হয়েছে আজকে। একদম সাদা মাটা রান্না করেছে, লাউয়ের তরকারি করেছে, আর হচ্ছে পটল আলু বেগুন দিয়ে ঝোল, যেটা আমি একদমই খাই না, আমার যেটা একদমই অপছন্দ ওইটা, শুধু আমি তোমাদের ওই লাউটা দিয়েই খাবো। তো দেখি, চলো সঙ্গে থেকো, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। আজকে কোনো প্ল্যান একদমই ছিল না, বাড়িতেই থাকতাম। পাশের বাড়ি বৌদি আসতো, যে বৌদিকে তোমাদেরকে গেছিলাম। তো হঠাৎ করে সুস্মিতা বলছে চ একটু গঙ্গায় যাবো, দরকার কি ছিল, তো ওর জন্য গেছি। আর এটাই পরে নিয়েছি, কালকে যেটা পরেছিলাম। তো ঠিক আছে, চলো আবার গঙ্গায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে যে ফুচকা খেতে চলে এসেছি, বেশ এই কাকুটা বেশ ভালো বানায়। তো তারপর ওখান থেকে খেয়ে নিচ্ছি। খেয়ে চলো আবার গঙ্গায় যাব। আর মুখটা বড্ড কালো কালো উঠছে, তারপর খাওয়া হয়ে গেছে। খেয়ে যে এখন যাচ্ছি হচ্ছে আলুর দম, টক আলুর দম দোকানে। তো আজকে এরকমভাবে ব্লগটা কথা হচ্ছে না, কারণ আজকে গঙ্গায় জানি না কেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তাও তোমাদেরকে চলো একটুখানি দেখানোর চেষ্টা করে নিই। এই দেখো, অতটা বোঝা যাচ্ছে না, আমরা যখন এসি তারপরে আর ব্লগ আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড গঙ্গায় আজকে অনেক ভিড় ছিল। কেন হয়তো আমি জানি না, বলতে পারবো না। আর এই দেখো গঙ্গার ভিউটা, আজকে হাওয়াও দিচ্ছিল না। তো রাস্তা দিয়ে যাব, সেই জায়গাটা নেই ওখানে, মানে মনসরতলা ঘাটে অত লোক নেই, কিন্তু রাস্তায় প্রচণ্ড লোক, গিজগিজ গিজগিজ করছে। তো ওখান থেকে আমরা চলে গেলাম টক আলুর দম। তো এখানে খেয়ে দে তারপরে এই যে এখন অটো স্ট্যান্ডের এখানে দাঁড়িয়ে আছি, এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা হই। তো চলো, তারপর ওখান থেকে নেমে আবার এই যে নামিনি, এই যে অটোর জন্য দাঁড়িয়ে আছি দেখো, মানে প্রচুর লাইন ছিল। তো 3 জনের পরে আমরা ছিলাম, তো আমাদের পেছনেই সিট ছিল, অসুবিধা ছিল না, আমরা উঠে গেছি।
তারপরে ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে চলো আমার সত্যি বলতে এখন আমি এই যে বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে রওনা হয়ে গেছি। আজকে ওরকমভাবে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, বেশি তোমাদেরকে দেখাতেও পারিনি, খুব তাড়াহুড়োর ছোটো ব্লগটা করেছি। তারপর ও ফোন করে বললো ঘুগনি নিয়ে আসছে, তো এখানে ঘুগনি এখানে এই যে দাঁড়িয়ে পড়েছি মিটার বক্সের এখানে। তো কাকুটা ঘুগনিটা একটু গরম করছে। তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলেছি। হ্যালো এভরিওয়ান, ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন বাজে 9:30। এখন ঘরেতে ঢুকলাম, তারপর আসার সময় তোমাদেরকে দেখালাম যে ঘুগনি নিয়েছি ওর জন্য। তো ঘুগনি খাবে বলছিলো, তো ওর জন্য ঘুগনি নিয়ে নিলাম। তারপরে দেখি যেতে যেতেই ও নিয়ে নিল আমার থেকে, মানে ওর জন্যই আনছিলাম, তা দেখি চলে যাচ্ছে, খেলতে যাচ্ছে এখন। তো ঠিক আছে চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। চলো টাটা, আসছি নতুন একটা ব্লগ।